হাই, আমি এখন হাঙ্গেরির বুদাপেস্ট এয়ারপোর্টের সামনে। তো এখনই জাস্ট এয়ারপোর্ট থেকে বের হলাম, যাব সরাসরি হোটেলে। ফার্স্টে জিনিসপত্র রেখে দেখি তারপর কি করা যায়। আর একদম সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। আর আমার প্রচণ্ড ক্ষুধাও লাগছে, এখন সারাদিন কিছু খাওয়া হয় নাই। কালকে রাত্রেও আমার ঘুম হয় নাই, সকালে একটু কাজ ছিল, দেন সরাসরি এয়ারপোর্টে চলে আসছি। কোনো খাওয়াটা টাইম পাই নাই, জাস্ট 3 ঘন্টা একটু ঘুমাইছি। তো এখান থেকে হয়তো আমি উবার নিব। উবারে দেখলাম যে 24 মিনিট, বাসেও যাওয়া যায়, 2টা বাস চেঞ্জ করতে হবে। বাট উবার নিব বিকজ খুব একটা টাকাও লাগবে না, এখানে 17-18 পাউন্ড আমার খরচ হবে। এই তো যেতে যেতে বাকিটা দেখি কি প্ল্যান করা যায়, কারণ আমার কোনো ট্যুরই এইরকম আমি প্ল্যান করে কাজ করি না। যেখানেই যাই ওখান থেকে আমার স্টার্ট হয় যে মানে আমি আসলে কি করব। তো প্রিভিয়াস কোনো আমার প্ল্যান নাই, যা হবে মানে বা ইনস্ট্যান্টের কোথাও গেলে যেভাবে হয় আমি ট্রাই করি ওইভাবেই করতে। এত চিন্তা করে আসলে আমার হয় না কোনো কিছু। তো যতটুকু টাইম পাবো হাঙ্গেরির বুদাপেস্টটা দেখানোর ট্রাই করব। চলে আসছি একদম হোটেলের সামনে। বাট এসে মনে হচ্ছে আমি কয়টায় আসলাম, টাইম নিয়ে একটু সন্দেহ হয়ে যাইতেছে, কারণ আশেপাশে মানুষই নাই ধরতে গেলে। এটা সাধারণত অন্য জায়গার রাত 2টা-3টার মতো অবস্থা, একটা ভুতুড়ে পরিবেশের মতো অবস্থা। আশেপাশে কোনো লোক নেই, আমার পিছনে কেউই নাই, সামনেও তেমন একটা কেউই নাই। তো একদম শান্ত। এখন কেবল বাজে হলো সন্ধ্যা 6টা। তো এর মধ্যেই এই এরিয়াটা শান্ত। এখন আমি কি শহরের বাইরে নাকি কোথায়, আমি লোকেশনটা আসলে জানি না, দেখতে হবে। তো আশেপাশে যেগুলো আমার ভিজিট করার কথা সেই জিনিসগুলো হোটেল থেকে খুব কাছাকাছি, বাট শহরটা এত শান্ত। তাও এখন সন্ধ্যা 6টা, মেবি অন্য জায়গাগুলো একটু জনবহুল, বাট এখানে দেখতেছি মানুষ নেই। হোটেলে চেক ইন করবো, বাকিটা রুমের ভিতরে গিয়ে কথা বলতেছি। তো আমি রুমে চলে আসছি। আমি বুঝলাম না, বাইরে তো বললামই যে ভুতুড়ে পরিবেশ, আমার রুম পেতে গেলেই কয়েকটা রাউন্ড দিতে হয়েছে, এরকম ঘোরানো পেঁচানো হলো বিল্ডিংটা। আর এখন দেখি ফ্রেশ হব, আমার খুবই ক্ষুধা লাগছে। তো খাবারের দোকান খুঁজে বের করতে হবে আমার এখন। তো দেখি কোথায় খাবার আছে। তো এই তো বাকিটা পরে দেখা হচ্ছে। বের হয়ে গেছি, তো এখন খেতে যাচ্ছি। আশেপাশেই দেখলাম যে কেএফসি আছে একটা 10 মিনিট দূরত্বে, তো ওখানেই যাচ্ছি। সারাদিন পরে এত ভালো লাগতেছে খাবার। ওরা করছে কি মেয়োনিজ দিয়ে দিছে উপরে, ওই বাংলাদেশের যেমন মিষ্টি মেয়োনিজ গুলা
সেটা ইউজ করছে, তো খেতে ভালো লাগতেছে। খাবার শেষ করে এখন যাচ্ছি হলো এখানকারই একটা উল্লেখযোগ্য ব্রিজ, ওরা চেইন ব্রিজ বলে। তো সেখানে রাত্রের ভিউগুলো অনেক সুন্দর, অনেক লাইটিং হয়, তো জিনিসটা দেখার জন্য যাচ্ছি। আর যাওয়ার পথে দেখতেছি যে এখানকার চাইনিজদের আধিপত্য মনে হচ্ছে, সব জায়গায় চাইনিজ রেস্টুরেন্ট প্লাস প্রচুর চাইনিজ আমি রাস্তাতে দেখতে পারতেছি, যেটা আমি চিন্তাই করি নাই যে এখানে এত চাইনিজ আসবে। এটা একটা ভালো দিক, টুরিস্ট প্লেসে সব ধরনের মানুষ থাকা ভালো। তো ওখানে যাচ্ছি এখন, দেখি ওখানে গিয়ে কি দেখতে পারি। তো যাই দেখবো, সবই শেয়ার করার ট্রাই করবো। আমি এখন ব্রিজের সামনে, তো আমার পিছনেই দেখা যাচ্ছে ব্রিজটা। অ্যাকচুয়ালি দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে, লাইটিংগুলো এত সুন্দর লাগতেছে, লাইটগুলো আবার পানিতে পড়তেছে, সেটাও দেখতে সুন্দর লাগতেছে। তো আশেপাশের নট অনলি ব্রিজ, আশেপাশের বিল্ডিংগুলো দেখেন। আমি যদি আপনাদের দেখাইতে চাই, নদীর ওপারটা আসলে কিভাবে জল করতেছে লাইটিংয়ে, দেখেন। তো সকালে আমি সব কিছুই এগুলো কভার করব, বাট রাত্রের জিনিসটাও আসলে দেখার মতো। কিছুক্ষণ এখানে আছি, ঠান্ডা, রাত্রে মনে হয় ঠান্ডা পড়তেছে, আমি যত এখন অনুভব করতেছি। তো যতক্ষণ আছি আমি আশেপাশের এই সৌন্দর্যগুলা দেখানোর ট্রাই করব। এখন দেখি ব্রিজ দিয়ে ওই পারে গিয়ে দেখার ট্রাই করব, দেখি কেমন লাগে। তো সাথে সাথে ফুটেজগুলো শেয়ার করব যেগুলো তুলতে পারি। নদীর এই পারে চলে আসছি। তো এখন হেঁটে হেঁটে আরেকটা ব্রিজ সামনে, ওই দিক দিয়ে চিন্তা করছি যে শহরের দিকে আবার ওই পারে চলে যাব। এখন রাত প্রায় 10:30টার উপরে। তো ওই দিকটা আরও কিছু আপনাদের দেখানোর যায় কিনা সেটা ট্রাই করবো। ভালোই ঠান্ডা পড়ছে, এখন মনে হয় 5 ডিগ্রির মতো। আমার সাইটেই দেখা যাচ্ছে কিনা। তো ওই পারে সবগুলাই এগুলো দিনের বেলা আসতে হবে, তো সবই আশা করি শেয়ার করতে পারবো। আরেকটা বিষয় যে এখানে যেমন চেন ব্রিজটা আমি দেখতে আসছি, কিন্তু এখানে কিন্তু এই জাস্ট একটা ব্রিজ না, তো এখানে পুরা নদীটার উপরই আরও মনে হয় 10-12টা ব্রিজ আছে জায়গায় জায়গায়, একটু পরপরই। তো এখন আমার পিছনে একটা ব্রিজ আর চেন ব্রিজটা সামনে, তো এরকম আরও এটার পরেও আরেকটা আছে। তো অনেকগুলো ব্রিজ এখানে জায়গায় জায়গায়, তো কোনোটার থেকে কম না। বাট চেন ব্রিজটা আসলে একটু লাইটিংটা একটু অন্যভাবে করো, আর ওটাই বিখ্যাত আর কি এখানকার। ওটা দেখলে সবাই বুঝে যে আপনি বুদাপেস্টে আসছেন। এই তো, আর ডিটেলস আমি সকাল থেকে বলা স্টার্ট করব। আমি এখন জাস্ট রাত্রের সব সৌন্দর্যগুলো দেখতেছি, আর যে লাইটিংগুলো এটাও নিজেও দেখতেছি, আপনাদেরও দেখানোর ট্রাই করতেছি। তো বাকি সময়টা দেখি যাওয়ার পথে যা যা পাবো সবগুলাই দেখাবো আর কি। তো ইউরোপটা হলো পুরো সামারের জন্য বেস্ট একটা জায়গা। ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি সামারে যাবেন, এর মতো আর ভালো ট্যুর হওয়ার মতো কোনো জায়গায় পাবেন না। বাট শীতের মধ্যে শীত ঠিক আছে, যারা আমরা অন্য জায়গার থেকে আসছি তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই আর কি। এমনি সব ঠিক আছে, ঠান্ডার বিভিন্ন জায়গায় যে বরফ হয় সেটার সৌন্দর্য অন্যরকম, সেটা আপনি আবার আমাদের এশিয়ান সাইডে পাবেন না। দেখার জন্য দুই বেলাই ঠিক আছে, বাট সামারটা সবাই প্রিফার করে এখানে।
11টা। তো এখনও মানুষ বাইরে, বাট এই সাইডটা খুবই নীরব হয়ে থাকে, কেন জানি আমি এটা বুঝি না। এত বিল্ডিং, এত সব কিছু, কিন্তু মানুষের আনাগোনা খুব কম সন্ধ্যার পর থেকেই। বাট অন্যান্য জায়গাগুলো অনেক মানুষ এখনও। এই জায়গাটা কি হয়েছে আমি আসলে এটার রহস্য বুঝতেছি না আর কি। মানুষই নেই, এই দু একটা করে চলাচল করতেছে, এই আর কি, একদম নিশ্চুপ হয়ে আছে। দেখি হোটেলে যাব, একটা পানি কিনতে হবে, দেন দেখি রাত্রে সব কিছু ডিভাইসে চার্জ দিতে হবে, প্ল্যানিং করতে হবে। দেখি প্ল্যান কমপ্লিট হলে কোনোভাবে আসতে পারি কিনা। তো আগেই শেয়ার করলাম যে কোথায় যাব না যাব।